হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে মাশকালাইয়ের ডাল, যেটা আমি আমার ঘরে সবসময় তৈরি করে থাকি আর সহজভাবে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো চলুন প্রথমে চলে যাচ্ছি মেন উপকরণে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা হাঁড়ির ভিতরে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 লিটারের মতো পানিটা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি মাশকালাইয়ের ডাল। আর এই মাশকালাইয়ের ডালটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ভেজে দেন এটাকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার জারে। আর এটা পুরো গুঁড়ো করে নিই। তো এখান থেকে মাশকালাইয়ের ডাল আমি দিয়ে দিলাম, সম্পূর্ণ মাশকালাইয়ের ডালটা আমি পানির সাথে দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি পুরোটা দিব না, জাস্ট কিছুটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর রসুন বাটা। আদা রসুনটা আমার একসাথেই বেটে নেওয়া। সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর লবণটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পর সব উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে কোনো দানাদার অংশ না থাকে। তো নাড়াচাড়ার পর এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। তো চুলায় বসার পর অবশ্য অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা বলক উঠতে অলরেডি শুরু করে দিয়েছে। তো আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে ডালটা বলক চলে এসেছে, আর ডালের কালারটাও দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। তো ডালটা বলক আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 3টি, আর কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। তো আমি এভাবেই ডালটাকে রান্না করে নিলাম প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এই ধনিয়া পাতা কুচিটা ডাল বাগারের পরও দিতে পারেন, এমনকি ডাল বাগার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধনিয়া পাতাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো জিরার গুঁড়ো। আর এই ধনিয়া পাতা আর জিরার গুঁড়োটা দিলে ডালের ঘ্রাণটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো এবার আমি ডালটাকে এক পাশে রেখে ডালের জন্য যে বাগার দেব তার জন্য পেঁয়াজ রসুনটাকে আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজ রসুন ভাজার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু কালারিং করে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজার পর এখানে আমি ডালের ভিতরে পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে দিচ্ছি। তো এই তো পেঁয়াজ আর রসুনটাকে ডালের ভিতরে দিয়ে দিলাম। তো ডালটাকে আমি জাস্ট আর 1 মিনিট সময় নিয়ে চুলার উপরে রাখবো। জাস্ট একটা বলক আসলেই ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার ডালটা প্রায় হয়ে গেছে, এবার পরিবেশন করে নেওয়ার পালা। তো এই তো দেখতেই পাচ্ছেন ডালের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিয়েছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।